প্রিয়ম সিনহা, NRI from London. দারুণ, এক্সেলেন্ট। অনেকদিন পর দারুণ গান শুনি। দারুণ গান। মিয়াই, কি আপনার কিছুক্ষণের সান্নিধ্য পাবো কি? তার জন্য আপনি দাম দিতে প্রস্তুত? রাইট। যবে থেকে আমি এখানে গান গাই, আপনার মতো কত প্রিয়ম সিনহা এসেছে তার ঠিক নেই। তার সবাইকে একটাই কথা বলেছি, নো। নতুন একেবারে আনকোরা মনে হচ্ছে। বিয়ে হয়েছে নাকি ডিভোর্সি নাকি কুমারী? ম্যানেজার বাবু একটু ভেতরে আসবেন, আমাকে অসভ্যতা করতে বাধ্য করবেন না। প্রিয়ম সিনহা কারোর ওপর জোর করে না, জোর মানেও না। অদৃশ্য সূত্র টানে মেয়েরা আমার কাছে আসে। তাই নাকি? আপনার হোটেলে আমি গান গাইতে এসেছি, হ্যাঁ। আপনার কাস্টমারদের সঙ্গ দিতে আসিনি। এনি প্রবলেম? একই গল্প রোজ হচ্ছে, আপনাকে দিয়ে শুনুন। আমি ক্লান্ত। মিহির ছিল না? জানি না, ঠিক দরকারের সময় মিহিরকে পাওয়া যায় না। ইয়ে মিস্টার সিনহা, প্লিজ চলে যাব। ম্যাডাম যখন চান না। স্ট্রেঞ্জ, হোটেলে গান গায়, খোলামেলা পোশাক পরে, আর সঙ্গ দিতে আপত্তি? খোলামেলা পোশাক পরে হোটেলে গান গাইলেই রাতের সঙ্গিনী হতে হয় বুঝি? লজিক তো তাই বলে। আচ্ছা ম্যানেজার, আপনারা এরকম সতীদের দিয়ে হোটেল চালান নাকি? হোটেলে তো দুদিন পর ইট পড়বে, তালা ঝুলে যাবে। আপনি আসুন আমার সাথে, আমি কথা বলছি। দাঁড়ান, স্যার। আপনি একটা কথা শুনে রাখুন, আমাদের দেশের সব মেয়েরা এখন নিজেদেরকে বিকিয়ে দেয়নি। তারা শ্রম বেচে, শরীর নয়। এ তো দেখছি জ্ঞানের কথা। হোটেল সিঙ্গার বলছে সতীপনার কথা, এও শুনতে হবে? ও ম্যানেজার, হ্যাঁ, দেহ বেচাটাও শ্রম বেচা, জানো তো? প্রিয়ম সিনহা কোনোদিন না শোনেনি। আবার দেখাও। হতেই পারে, পৃথিবীটা গোল, শুনেছি ছোট। তোমাকে যেদিন হাতের মুঠোয় পাবো, কাঁচা খাবো, নুন লঙ্কা দিন। আসি, চলো ম্যানেজার। রাত বাকি, ফুল পাখি উড়ে যাবে। তুমি ইচ্ছে করে এটা ফেলেছো। ফেলেছি তো, সবসময় আমার পিছনে লাগিস কেন? কাল যে গৌরাঙ্গদার সাথে কথা বলেছি, কেন দাদাকে বলেছিস? তুমি অতক্ষণ ধরে ফোনে কথা বলে গেল। কি আমার হেড দিদিমণি এলেন রে, এবার বোঝ, কিচ্ছু খেতে পাবি না। যত আমার পেছনে লাগবি তত মজা দেখবি। আমার জামাই পড়ে গেল যে, নিজে গিয়ে ধুয়ে এসো, আমি সাহায্য করতে পারবো না। একটু শুই, যা খাটতে হয়। অমনি একটু যে পা দুটোকে বিশ্রাম দেব, তার উপায় নেই। গৌরাঙ্গদা বোধ হয়। হ্যালো, অলি আছে? তুমি কি সেই যে অলিকে তুলে নিয়ে গিয়েছিলে? অলিকে দাও। তোমার জন্য দাদা বৌদি আমায় কম কথা শোনায়নি। অলিকে দাও। অলি নেই। অলি নেই? মিথ্যে কথা। বেশ তো, মিথ্যে কথা। হ্যালো, হ্যালো। कजरा रे मेरे कारे कारे नैना, कजरा रे मेरे कारे कारे नैना। চম্পাদি, আমার কেউ চাইছিল? আঙ্কেল। রং নাম্বার। कजरा रे मेरे कारे नैना, ओ मेरे नैना मेरे नैना मेरे नैना मेरे ओ कजरा रे এক চড়ে না দাঁত কাবাডি ফেলে দেবো। এটা গৌরাঙ্গদার ফোন, বুঝেছিস? ফোনটা আগে ধরো। যদি দাদা বৌদিকে নালিশ করিস না। হ্যালো হ্যালো, মানিক সেন, আমি অলি সেনের স্কুলের বাংলা টিচার কথা বলছি। বাংলার টিচার অলির?
তুই ফোনটা দেবে কি আমাকে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলি আমি আঙ্কেল, মেয়েটা ফোন দিচ্ছিল না তাই মিথ্যে কথা বলতে হলো। হ্যাঁ বলুন স্যার বলুন। কতদিন তোমাকে দেখিনি অলি, আই মিস ইউ। আমিও আমিও তো আপনাকে আপনাকে খুব মিস করি আমি স্কুলকেও খুব মিস করি। সবাই ভালো আছে তো? আমার কথা সবাই মনে করে? করে অলি, করে। তোমার আঙ্কেল তোমাকে খুব মিস করে। কবে স্কুলে যাব স্যার? জানি না, বাবা বলতে পারবে তাই না? অলি, আমি তোমাকে আমার কাছে আনবার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি হয় এনে নেব। সত্যি? সত্যি অলি। তখন কেউ তোমাকে আর কিরিটকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। একটু ধৈর্য ধরো, কেমন? হ্যাঁ স্যার, আমি মন দিয়ে পড়বো। আমাকে একটু সময় দাও। স্যার স্যার বলো অলি। আপনার গানের ক্লাস হয়? আপনি গানের ক্লাস নেন? কোন গানটা শুনবে বলো? যেটা আপনি ভালো মনে করবেন। আমার অলি, থেমসের সানসেট দেখবে, দেখবো। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বে। পড়বো। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো। আর কতক্ষণ? রাখি স্যার, না হলে বকবে। রাখবে, রাখো। দিদি, প্রণীত দিদি আমাকে আপনাকে দিদি ডাকতে বলেছেন। বেশ, আপনি কেন এখানে? কেন এখানে আপনি? জায়গাটা তো বেশ। সত্যি কি আপনি আগের কথা কিচ্ছু বলতে চান না? পিউকে কি সত্যি তোমার মেয়ের মতো দেখতে? মেয়ের মতো দেখতে কি বলছেন? ও তো মায়াই। তোমার মেয়ের নাম বুঝি মায়া? না হলে কি করে হয়? বলুন না, দুজনকে হুবহু একরকম দেখতে হয় না। হয় না। আমি বা কেন ঘর সংসার সব ফেলে এখানে? ভালো, তবু তো একটা কিছু নিয়ে পথ চলতে পারবে। মাসিমা, দিদি। হ্যাঁ দিদি, আমি দিদিই ডাকবো। বলুন না, আমাকে বলুন, আপনি হঠাৎ এভাবে চলে এলেন কেন? এখানে এখানে আপনি লুকিয়ে আছেন কেন? আপনি জানেন যে শঙ্কর কাকু আপনার খবর না পেয়ে কি প্রচন্ড চিন্তা করছে। রাতের পর রাত উনি জেগে আছেন। আমি তো ওখানে ছিলাম, আমি নিজে দেখেছি। অনেক কষ্টে একটা ঠাঁই পেয়েছি রে, সেটাও ছাড়তে বলিস? ছি ছি, আমি তো তা বলিনি দিদি। জন্মেছি যখন মরতে একদিন হবেই, আজ না হয় কাল। আত্মহত্যাকে আমি পাপ বলে মনে করি, তাই আমি বেঁচে আছি, থাকবো। দিদি, আজ প্রথমবার নিয়ম ভেঙেছ,
তাতে তোমাকে আমি কিচ্ছু বলবো না। দ্বিতীয়বার যদি তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো তাহলে কিন্তু প্রণতিকে নালিশ করতে আমি বাধ্য হব। দিদি, দিদি, মাসিমা, মাসি, বউ এই নামে জড়িয়ে জড়িয়ে আজ আমি সত্যি ক্লান্ত। আমি এখানে কেউ নই, কেউ নই। পারলে আমাকে কোনো নামেই ডেকো না, এই বলে ডেকো। শুধু দাদিন ডাকটাই ভুলতে পারি না। আমার ছোট নাতনিটা। দিয়াও তো ভালো নেই। আশীর্বাদ করি যেভাবে পথ চলতে চাও সেভাবেই যেন পথ চলতে পারো। কোনো কিছুর জন্য নিজেকে বলি দিও না। একবার বলে দিলে দেখবে নিজের ইচ্ছেগুলোকে বারবার বলে দিতে হবে, বারবার কাটারিটা হাতে তুলে নিতে হবে, নিজের রক্তাক্ত মুখটা বারবার চোখে দেখতে হবে। সে বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। পারলে পিউকে দেখো, ওকে মানুষ করে তুলো। কোথায় যাচ্ছেন আপনি? আমাকে বলে যান। শঙ্কর কাকু যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? আমি সবকিছু জেনে শুনে চুপ করে থাকবো? আমার মনের মধ্যে যে উথাল পাথাল হচ্ছে সেটা আমি থামাবো কি করে? আমি আপনাকে এত কাছ থেকে দেখছি, তবু আমাকে বলতে হবে আমি কিচ্ছু জানি না। চেষ্টা করো, পারবে। মেয়েরা সব পারে। দিদি, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। হ্যাঁ, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। আমার সাথে? এখানে কে? আমি তো ঠিক জানি না, প্রণতি দিয়ে আমায় বলতে বললেন। ঠিক আছে, তুমি ওকে এখানে পাঠিয়ে দাও, আমি ভেতরে আছি। ঠিক আছে। কে? কে? ও তুমি? কেমন আছো? ভালো। তুমি? চলছে। ভাবলাম একবার দেখা করি। কোথায় আছো তাও তো জানি না। বসো। কেমন আছো? ঠিক আছো? জানো জানো আমি আমার মায়াকে খুঁজে পেয়েছি। মায়া? হ্যাঁ, আমার মেয়ে মায়া। আচ্ছা, এমন ভাবে বলছো, তা তোমার মেয়ে আমার কেউ হয় না? তুমি তো ওকে সেই ছোট্টবেলায় দেখেছিলে, আর আমি যে মায়ার কথা বলছি সে শুধুই আমার, একেবারে আমার। তাই? আচ্ছা বেশ, দেখি তাকে। দেখাবে না? হ্যাঁ, দেখাবো, অবশ্য যদি আসতে চায়। অলকা, অলকা, একবার পিউকে নিয়ে এসো তো। এই ড্রিমসের সব থেকে অবাধ্য, সব থেকে দুরন্ত একটা বাচ্চা। আচ্ছা। পিউ, ও একদম আমার মেয়ের মতো, একেবারে মায়া। জানো, কি হচ্ছে? এটা অফিস। সরি, আসলে মায়ের বড় হওয়াটা দেখাই হলো না। ওর মরে যাওয়াটাও দেখো। আমি তখন দুবাইতে। তখন তুমি অনেক অনেক টাকা রোজগার করছিলে। না, পালিয়ে বেড়াচ্ছিলাম। মাঝখান থেকে আমাদের দুজনের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে গেল। সীমা, তোমার হাসপাতালের কাজ কেমন চলছে? না, আমি সবে তো কিছুদিন হলো জয়েন করেছি। এখনো সব দেখছি, বুঝছি। ডক্টর ব্যানার্জি বলেছে যে উনি এসব কোনো স্পেসিফিক দায়িত্ব দেননি আমাকে, বলেছেন সবকিছু দেখে রাখতে। মা, বাবা ওরা কেমন আছে? ভালো আছে। মাঝে মাঝে যাই ওখানে। আমার কথা কেউ জিজ্ঞেস করে?
হ্যাঁ, না, করে না। এতদিন ছেলে ছিল না, তাই আমাকে প্রয়োজন ছিল। এখন তো ছেলে এসেই গেছে, আমাকে আর কিসের দরকার? সীমা, বাবা কিন্তু বলেন তোমার কথা। এতগুলো বছর ওদের সঙ্গে ছিলাম তো। বাড়ি ফিরতে চাও? কার বাড়ি? আমাদের বাড়ি। আমার তো কোনো বাড়ি নেই। সীমাদি, হ্যাঁ দেখো না, পিউ না এলো না। হ্যাঁ, ঠিক আছে, ওকে জোর করতে হবে না, তুমি এসো। থ্যাংক ইউ। আমি কিন্তু এখনো ঠিক বুঝতে পারছি না তোমার এখানে আসার কারণটা। কি আশ্চর্য, কোনো কারণ ছাড়া আসতে নেই। না, তুমি যেটা ভাবছো সেটা নয়। আমি কোনো নজরদারি করতে আসিনি তোমার। তুমি মুক্ত সীমা। আমি আসছি। কেমন আছো এখানে? ভালো, খুব ভালো।